এই গানগুলো আমরা দুজন শিল্পী করেছি। আমি আমার জানার স্বার্থে ফাঁসি কি কোনো গান করি নাই। গুরু শিষ্য গান এই পালাতে শিল্পীর একটু বুঝে গান করতে হয়। গুরু চাইলেও সব গান করতে পারে না, আর শিষ্য যদি তার শিষ্যত্ব বজিয়ে রাখতে চায় সেও ইচ্ছে করলে সব গান গাইতে পারবে না। তো সাধকের গান যাই করেছি, এই বিচ্ছেদটাও একজন সাধকের থাকবে। সাধক উকিল মুন্সির লেখা একটি গান আমি, আপনারা যেহেতু সাধক মানুষ, সাধকের গানই গাইতে চাই। সাধক উকিল মুন্সি তিনি মসজিদের ইমামতি করতেন, আপনারা তার জীবনী অনেকে শুনেছেন। এই উকিল মুন্সি তিনি গভীর রাত্রে গান রচনা করতেন, আর আমার আল্লাহর প্রতি নিরিখ রেখে তিনি গান গাইতেন। আমার ঘরের মালিক রে, খুদাই ভিখারি মরলে কলঙ্ক তোর। ভিখারি দুয়ারে খাড়া, আমায় ভিক্ষা দিয়া বিদায় কর। আমার ঘরের মালিক রে, খুদাই ভিখারি মরলে কলঙ্ক তোর। তিনি গান গাইতেন, আবার মসজিদের ইমামতিও করতেন। আমার খুব সৌভাগ্য হয়েছে তার একেবারে খুব নিকটে গিয়ে গান করা। আমি তার যে উত্তরসূরি, আমি তাদের মুখে শুনেছি তিনি গানের ভিতরে মরার আগে তিনি লিখে গিয়েছিলেন কার্তিক মাসে শেষের দিকে এই উকিল মুন্সির মরণ হবে। দেখেন গানের সাথে কি প্রেম, কি সম্বন্ধ করছে। গুরু প্রেমিক কেমন হইছে তারা। তিনি মরার আগেই বলে গেছে তার মরণটা যে কার্তিক মাসের শেষে হবে, সেটাই হইছে। হ্যাঁ, আর আমরা আজকাল গান করি, গানের সাথে আমাদের কোনো মিল নাই, গানের সাথে আমাদের কোনো প্রেম নাই। আমার বাবার যিনি পীর ছিলেন মুক্তার আহমেদ মাইজভান্ডারী, উনি ওনার পীরের কাছ থেকে খেলাফতি পাইছে গান গাইয়া। 27 দিন একটানা তিনি গান করেছিলেন। শুধু প্রস্রাব করেছিলেন, একটু বাইরে গিয়েছিলেন, আসছিলেন। খাওয়া দাওয়া কি সেটা মুক্তার আহমেদ মাইজভান্ডারী বুঝতে পারে নাই। আমরা তখন অনেক ছোট, আমরা তার দরবারে গিয়েছি বাবার সাথে। জীবনে যখন প্রথম যেদিন গিয়েছি, আমার বাবা বলেছিল মুক্তার আহমেদ মাইজভান্ডারীকে দেখে আমার যদি ভালো লাগে আমার 1 মাসের ইনকাম আমি দিয়ে দিব। আমার বাবা কোনো পীর ভক্ত ছিল না। আমার বাবা পীর মুর্শিদ কি জিনিস পছন্দ করত না। একজনের সাথে গিয়ে উনি সর্বপ্রথম তার মুর্শিদকে দেখে তিনি ওযু বানাইতেছে, তার চেহারা দেখেই তো পাগল হয়ে গেছে আমার বাবা। আমার বাবা বলছিল আপনার পীরকে দেখে যদি আমার ভালো লাগে আমি নাজরানা আমার 1 মাসের যে বেতন আমি সেটা দিয়ে দিব। সেই মুক্তার আহমেদ মাইজভান্ডারী সাধনা করছে, পাগল ছিল। শফিউল বশর মাইজভান্ডারীকে একটানা 27 দিন গান শুনিয়ে উনি শফি বাবার কাছ থেকে খেলাফত পাইছে। হ্যাঁ, গানের সাথে তাদের প্রেমটা ছিল কি বুঝেন এবার। গান দিয়েও মানুষ খেলাফত পায়, গান দিয়েও মানুষকে আত্মার খোরাক দিতে পারে, কিন্তু ওই রকম আমরা শিখতেও পারি না, আমরা গাইতেও পারি না। আমরা হইলাম শোনা কথা মানুষে বুঝাই, কিন্তু নিজের বেলা নিজে কিছু বুঝি না। মানুষ হইতে পারি নাই বাবা। তো আশীর্বাদ করবেন আপনাদের চরণ ধুলি নিয়ে যেন মানুষের মতো মানুষ হইতে পারি। তাই সাধক উকিল মুন্সির এই রচিত গানটি করছি, আশা করছি ভালো লাগবে। ধন্যবাদ। আমি বক্সিরিয়া সবিরে আমার মনে মানে না মানা ও কিনা রে, এই ভক্তের মনে মানে না মানা। আমি
ঘর ছাড়িলাম বাড়ি ছাড়লাম ওরে জান মুস্তান বাবা ছাড়লাম দেশের মায়া তোর লাগিয়া শেষ করিলাম ও মুর্শি আমার সোনার কায়া ঘর ছাড়িলাম বাড়ি ছাড়লাম সাহালি ছাড়লাম দেশের মায়া বান্ধ তোর লাগিয়া আমি শেষ করিলাম ও জান মুস্তান আমার সোনার কায়া ওরে আমি তোর লাগিয়া বুকে রক্ত রে দিলাম তোর লাগিয়া বুকে রক্ত রে দিলাম তোর লাগিয়া বুকে রক্ত দিলাম আর কি দেব বলো না ভক্তের মনে মানে না মানা ও কি না রে এই দাসীর মনে মানে না মানা সোনা মুখে কইয়া কথা জান মুস্তান চাইয়া আমার প্রাণে হাতে ধরে বলেছিলে ও মুর্শি ভুলবে না জীবন সোনা মুখে কইয়া কথা আমার সাহালি সুরেশ্বরী চাইয়া ভক্তের প্রাণে ও তুই হাতে ধরে বলেছিলি ওরে মুর্শি ছাড়বে না ভক্তের মনে
জানো তুমি ও জান মস্তান তুমি নিজে কেমনে ভুলো এই শিক্ষাটা ওরে বান্ধব ওরে দয়াল তোমায় কোন জনাই শিখাইলো ভোলাইতে জানো তুমি আমার মুক্তার বাবা ও সপি মাঝ ভান্ডারি তুমি নিজে কেমনে ভুলো এই শিক্ষাটা ওরে বান্ধব ওরে মুর্শিদ কোন জনাই শিখায় মস্তান বাবা এই দাসির মনে